এটা কি করছো? তালের বড়া করব, সেই জন্য রেডি করছি। সুজি, ময়দা, চিনি। তাল কোথায়? তাল তাল আছে, কোথায় দেখাও? এই যে নিচে আছে। ওগুলো তাল, তাল ওরকম থাকে নাকি? তাল কেমন থাকে পৃথিবীর সবাই জানে, তুমিই জানো না তাল কেমন আমি থাকে। তো দেখিনি কোনোদিন। হুম, জীবনে কোনোদিন দেখোনি, তাই দেখে নাও। সেটাই তো, আমি তো ভাবলাম তাল এরকম থাকে নাকি। আমি ভালো করতে পারি না, ট্রাই করছি, তাও বছরে একবার হলেও ভালো হোক বা খারাপ খেতে হয়, তাই আজকে বানাচ্ছি। দেখা যাক। ভালো হোক খারাপ হোক, খাওয়াতে হয় বানিয়ে। আমার আবার ঠিকঠাক না হলে মন খারাপ হয়ে যায়, আমি আর করতে চাই না। ভালো হোক খারাপ হোক, বানাতে হয়, খেতে হয়, খাওয়াতে হয়। কেউ এসে বলবে দেখো কিভাবে মাখছে, পুরো ঘেটে দিচ্ছে, কিন্তু এই মিক্সটা যদি ভালো না হয় তাহলে হবে না, ভালো করে করতে হবে। আর আমি তোমরা কেউ জেনে থাকলে বলো তো, যে মানে তালটার পরিমাণটা যদি বেশি হয় তালের বড়াগুলো কিরকম নরম নরম হয়ে যায়, ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে একটু শক্ত মতো হয়, তাহলে বড়াগুলো ঠিকঠাক থাকে। এবার এটা কেন হয় জানি না, এবার তালের পরিমাণই যদি কম থাকে তাহলে কি খেতে ভালো লাগে, এটা আমি আজও বুঝতে পারলাম না। বাবা, হাঁপিয়ে গেলাম। একটু চিনি দিদি। দাও দাও, চিনি দাও একটু বেশি করে, তাহলে একটু মিষ্টি কথা যদি বেরোয়। মানে গোলাটা একটু আঠা আঠা বেশি হলে বড়াটাও ভাজতে ভালো হয়। আর কি কি দেওয়া যায়, কি কি দিতে হয় তোমরা জেনে থাকলে জানিও। কত যত্ন করে মাখাচ্ছে। মাখা ভালো না হলে হয় না। চলো রেস্টে থাক। তো মাখানো পরে একটু রাখতে হবে, তাই তো? হ্যাঁ। তালের বড়া। তালের বড়া? এটা তালের বড়া হচ্ছে? হুম। তাই বুঝি? ওয়াও, কি লোভনীয় দেখতে। আমি ভালো পারি না গো বানাতে। ওটাই যথেষ্ট ঘরে। এইটুকুই? হ্যাঁ, এইটুকুই বানিয়েছ? আরো আছে? গোলা আছে এখানে। এগুলো গোলা? কি দিয়েছো ওর মধ্যে? সুজি, ময়দা। তাই? সুজি, ময়দা, চিনি। তো চেহারাটা ওরকম কেন? মন খারাপ? হ্যাঁ। হ্যাঁ? মুড নেই এখন ভিডিও করার। কেন মন খারাপ? না। বর আমার বকেছে? আমার মন খারাপ হয় না। বর বকেছে? বর কেন বকতে যাবে? মেরেছে? তাহলে? এমনি আমার মুড সুইং এর ব্যাপার আছে, এমনি এমনি মন খারাপ হয়ে যায় আমার। তাই নাকি? ও, তাহলে কখন ভালো হবে? দেখা যাক, সময়ের সাথে সাথে সবকিছু হয়। আমারও মুড ঠিক হবে সময়ের সাথে সাথে। আচ্ছা, তাহলে ওটা নাড়াচ্ছ কেন? লাগিয়ে দেবা নাকি? দেখি কি হয়। কতক্ষণ লাগবে ওটা হতে? আমি তো ঠিক জানি না, মনে হয় গোলাটা ভালো হয়নি ঠিকঠাক। ভেঙে যাচ্ছে নাকি? দেখি কি হয়, জানি না। কি বিরক্তিকর কাজ, যেতে পারি না তার ভিডিও করি না। পুরে টুরে গেছে। ওয়াও, কত টেস্টি। সবসময় ভালো করতে পারি না তার ভিডিও করি না, কিন্তু খেতে ইচ্ছা করে আমাকে কে বানিয়ে দেবে, নিজেরই করতে হবে, ভালো হোক বা মন্দ হোক। কি বলছো এবার বলো? ভালো হোক বা মন্দ হোক নিজেরই করে খেতে হয়, তাই না? ওই জন্য আর ভিডিও করে শেয়ার করি না। অনেকে অনেক লোকে এসে কমেন্ট বক্সে করবে, এ বাবা এটা তো এমনি না, ওটা তো ওইভাবে করতে হয়, ওটা বেশি দেবে, কিন্তু কি করবো, আমি তো পারি না করতে। আমাকে করে খাওয়ানোর কেউ নেই, নিজেরটা নিজেকেই করতে হয়, নিজের কাজ নিজেই করতে হয়। ঠিক তেমনই বানিয়ে খাও, অসুবিধার কি আছে? অসুবিধার কি আছে? ওই জন্য তো করছি। হ্যাঁ, ওরকমই খাবো আমরা।
কত সুন্দর দেখতে, দেখো। কিভাবে বানায় তোমরাও জানিও কমেন্ট বক্সে। ঠিক আছে, জানাবে। সবাই সবার মতামতটা জানাও যে ওরকম ভাবে দিতে হয়, কিন্তু আমি মেপে মেপে দিতে পারি না, আমার গন্ডগোল হয়ে যায়। যে বড়াগুলো বানিয়েছিলাম এগুলোর গোলা অন্যরকম হয়েছিল, মানে তালের পরিমাণটা বেশি হয়েছিল বলতে মানে বেশি হয়েছিল বলেই মনে হয় নরম নরম কেমন হচ্ছে লেগে যাচ্ছিল আর কি। আর এখন পরের বার আবার গুলেছি, মানে তাল ছিল তো। এবারের বড়াগুলো দেখো, দেখো এবারে মানে একবার ভেজেছি, দেখো পুরো মানে একদম ঠিকঠাক আছে, দেখো মানে পুরো আলাদা আলাদা হয়ে গেছে। আর ভেতরেরগুলো একটু লেগেও গেছে, দেখো অবস্থা। আমি পারি না, তাও চেষ্টা করলাম ঘরে খাওয়ার মতো। দেখো এখনেরগুলো পুরো দেখো নরম নেই, কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই যে এগুলো কিন্তু অসুবিধা হবে না, এগুলো একদম ঝুরঝুরে থাকে আর কি। মানে ময়দাটা বেশি দিলে হচ্ছে গিয়ে মানে বড়াটা ভালো হয়, আর ময়দাটা কম হয়ে গেলে মনে হয় একটু নরম নরম হয়ে যায়, তালের জন্য নরম হয়ে যায় আর কি। সব হয়ে গেছে, এখানে একটুখানি গোলা আছে, এটা করে নিলেই বাবা কি যে ধৈর্য লাগে এইসব তালের বড়া করতে। কখন নিয়ে বসেছি সে সন্ধেবেলা, এখন বাজে 8:40, মানে 9:15 প্রায় বাজে, এখন আমার শেষই হচ্ছে না। এখানে যে দেখতে পাচ্ছ মটর, এগুলো দিয়ে রাতে রুটি আর মটর তরকারি খেয়ে নেবো।